হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি একটা কালী মন্দিরে। মন্দিরটা কাঁচরাপাড়াতে রয়েছে। তো মন্দিরটা কি, কোথায়, কি বৃত্তান্ত, সমস্ত কিছুটাই আমি ওখানে গিয়ে জানাচ্ছি তোমাদের। যেতে যেতেও কিছুটা বলবো। ওর একটা হিস্ট্রি আছে যেটা আমিও শুনেছি। তো সেটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক সেই মন্দিরটায়। তো লেটস গো। আমরা কাঁচরাপাড়া স্টেশনে এসে গেছি। তোমাদেরকে একদম 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরের রাস্তায় দেখবে সামনে একটা বড় গেট করে লেখাও আছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। তো সেই গেটের দিকে তোমাদের চলে যেতে হবে। তো তোমরা সেখানে টোটো পেয়ে যাবে। 10 টাকার বিনিময়ে তোমরা টোটো করেও মন্দিরটায় যেতে পারো। আমরা হেঁটেই যাচ্ছি, কারণ স্টেশন থেকে জাস্ট 10 মিনিটে। দেখছো ডান দিকেও একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটায় না, এই বাঁ দিকের এই সোজা রাস্তাটা দিয়েই আমরা একদম চলে যাব। কোনো ঘুরপাক নেই, জাস্ট সোজা রাস্তা দিয়ে গেলে এই যে সামনেই পড়বে এই মন্দিরটা, কালী মাতা মন্দির বা রঘু ডাকাতের মন্দির নামেও যেটা পরিচিত। এই মন্দিরের প্রচুর গল্প আছে। এখানে নাকি আগে জঙ্গল ছিল, আর কাঁচরাপাড়ার মধ্যে এটাই নাকি প্রথম মন্দির। 600 বছরের পুরনো। রঘু ডাকাত এই মন্দিরটা তৈরি করে গেছিল। পরে সাধারণ মানুষের সহায়তাতেও এই মন্দিরটা তৈরি হয়েছে। এমনকি এটাও শোনা যায় 1860 সাল নাগাদ এই রেলের কাজের জন্য ইংরেজদের কাছে এই জায়গাটা দখল হয়ে যায়। কিন্তু পরে গোরক্ষপুর থেকে এক ব্রাহ্মণ এসে এই মন্দিরটাকে আবার তৈরি করে। তো চলো এবার মেন মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। এই মন্দিরের ভেতরে 3টে ঠাকুরের মূর্তি রয়েছে, কালী ঠাকুর, হনুমানজি আর রাম সীতার। তো চলো যাওয়া যাক। প্রথমেই পড়বে এই রাম সীতার এই মূর্তিগুলো। এখানে প্রচুর মূর্তি আছে, আমি হয়তো সবার নামও জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম। এই মন্দিরটা খোলা থাকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তো তোমরা এই সময়ের মধ্যে যে কোনো সময় আসতে পারো। এবার যাওয়া যাক সেই কালী মূর্তির ওখানে। তো চলো যাওয়া যাক। আমরা দেখলাম কিছু লোকজন বসে পুজো করছে, তাই তাদের পুজো হয়ে যাওয়ার পরেই আমরা আবার গেলাম। এই যে সেই কালী মাতার মন্দির নামে যেটা পরিচিত, সেই কালী ঠাকুর, যেটা এই রঘু ডাকাত তৈরি করে গেছিল। কথিত আছে রঘু ডাকাত যেখানেই যেত সেখানে মানুষের সেবা বা না হয় মন্দির তৈরি করে যেত। এটাও তার মধ্যে একটা। খুবই জাগ্রত এই মন্দির, যা মানত করা হয় তাই নাকি পাওয়া যায়। এবার যাওয়া যাক হনুমানজির কাছে। ও আরেকটা কথা, ভাদ্র মাসের 10 তারিখ এখানে বাৎসরিক পুজো হয়। তোমরা যদি কেউ চাও ডেটটা মাথায় রেখে আসতে পারো। আর প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত এখানে সন্ধ্যা আরতি হয়। আর এই যে জয় শ্রীরাম, হনুমানজির মূর্তি। তো আমরা যে এসছি কাঁসাপাড়ার একটা মন্দিরে, এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে কাঁসাপাড়া স্টেশন থেকে নেমে ডাউনের দিকে আসলে কিছুটা হেঁটে এটা। আর যদি আরও ভালো করে বলতে চাই তাহলে এখানে পাশে কাঁসাপাড়া 100 স্কুল আছে, যেটা সবাই চেনে। তো 100 স্কুলের একদম কাছে এই কালী মন্দিরটা, কালী মাতা মন্দির। তো আমরা শুনেছি এটা খুবই জাগ্রত, তাই আমরা আজকে এখানে এসেছি। তো আপনাদেরকে সেটা ঘুরে দেখাচ্ছি। এখানে একটা এরকম হোম যজ্ঞ করার একটা জায়গা আছে। তো খুবই ভালো লাগছে এসে। আমরা প্রায় রোজই যাই, তো দেখে এই মন্দিরটা খুবই জাগ্রত, অনেক মানুষ আসে, সেই জন্য আমরাও আজকে এসেছি। তো চলুন এবার বাদ বাকি মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখি। মন্দিরের পেছন দিকটাতে এরকম হোম যজ্ঞ করার একটা জায়গা রয়েছে। এখানে নাকি আগে আন্ডারগ্রাউন্ডও ছিল। এখানে আরেকটা কথাও কথিত আছে, যখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল তখন নাকি এখানে দুবার বাজও পড়েছিল, কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। তাই সেই সময় থেকে এই মন্দিরটাকে খুব জাগ্রত হিসাবে ধরা হয়। প্রচুর মানুষ এখানে আসে, তারা নিজেদের মনস্কামনা পূর্ণ করে। তো চলো, মন্দিরটা তো ঘোরানো হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আমি মন্দিরের ভেতরে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ বাড়িতে আসার খুব তাড়া ছিল। তো সেই জন্য বাড়িতে এসে আবার ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা লাইক করো যদি ভিডিওটা ভালো লাগে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যেও না। তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। টিল দেন, টাটা।